কাটলো তোমার পুজো? খুব ভালো কেটেছে। এবারে প্রচুর ঠাকুর দেখেছি, আগের বছরও দেখেছিলাম, এবারেও প্রচুর ঠাকুর দেখেছি। মাঝখানে বৃষ্টি চলে এসেছে, একটু তো প্রবলেম হয়েছে নিশ্চয়ই? হ্যাঁ, তো তাও ভালো যে কোথাও না কোথাও পুজোর সময় অতটা বৃষ্টি হয়নি। পুজোর আগে একটু সত্যি খুব খারাপ একটা অবস্থা হয়েছিল, এত বৃষ্টি পড়েছিল, কলকাতা শহর প্রায় ভেসে গেছিল। তো সেটা যাই হোক, অনেকটা কন্ট্রোলে আসার পর তারপর পুজো শুরু হলো এবং পুজোর সময় মোটামুটি খুব একটা বৃষ্টি সেভাবে পুজো চলাকালীন হয়নি, তো ভালোই কেটেছে। কার্নিভালে এসছো তো অনেক জায়গা থেকে বড় বড় ঠাকুর এসে, যেগুলো হয়তো আমাদের রেগুলারে মিস হয়ে গেছে, কেমন লাগছে এখানে? সেটাই তো বড় প্রাপ্তি কার্নিভালের, এবং এত সুন্দরভাবে শহর সেজে থাকে, রেড রোড সেজে থাকে কার্নিভালের সময়, এবং যে ঠাকুর হয়তো দেখে ওটা হয়নি পুজোর সময়, সেটা একসাথে 105খানার ওপর পুজো, এটা একটা দেখার মতো একটা জিনিস, যেটা আমরা প্রত্যেকবার আমরা প্রত্যক্ষদর্শী হই এইরকম একটা সিচুয়েশন, এরকম একটা পরিবেশে ভীষণ ভালো লাগে কার্নিভাল এলে। পুজো কেমন কাটলো সবার আগে তো এটা? পুজো খুবই ভালো কেটেছে সপরিবারে, এবং প্রচুর ঠাকুর দেখেছি, খাওয়া দাওয়া করেছি, খুব এনজয় করেছি। কার্নিভালে এসে আপনার কেমন লাগছে? কার্নিভালে আগেও আমরা এসেছি, আর শ্রীভূমির পক্ষ থেকে আগে এসেছি, এবছরও তাই। এবং এটা আমাদের এখন একটা ফ্যামিলি এবং নিজের পুজো বলে মনে করি। খুব ভালো লাগছে, এখানে সমুদ্র আছে, মোহিনী আছে, সবাই প্রেজেন্ট আছে, আর বিভিন্ন রকম পুজো যেগুলো মিস হয়ে গেছিলো সেগুলো কার্নিভালে দেখার একটা বড় সুযোগ। আজকে এখানে অনেক বড় বড় পুজো অনেক বড় বড় জায়গা থেকে এসছে, তো আপনার সব মিলিয়ে কিরকম এক্সপিরিয়েন্স হলো এই বছর কার্নিভালের যা অনুষ্ঠিত হচ্ছে এখানে? না, এবছর তো পুজোর এক্সপিরিয়েন্স খুবই ভালো, শুধু মাঝে একটু কষ্ট হচ্ছিল যখন বৃষ্টি পড়ছিল, তো সেটা একটা খুব টেনশনের বিষয় হয়ে গেছিল, কিন্তু মা আছেন বোঝা যায়, বৃষ্টি তো উনি কমিয়েও দিয়েছিলেন, ভালো কেটেছে। থ্যাংক ইউ ম্যাম।